আচ্ছা, তো freelancer.com-এ প্রজেক্ট কয়েক ধরনের প্রজেক্ট হয়। হ্যাঁ, তার মধ্যে প্রজেক্ট উইথ মাই স্কিল, অর্থাৎ আমার স্কিল যেগুলো আমি অ্যাড করছিলাম freelancer.com-এ অ্যাকাউন্ট করার সময় গ্রাফিক ডিজাইনের উপরে সাব ক্যাটাগরি যেগুলো দিছিলাম, বিজনেস কার্ড, ফটো এডিটিং, ইলাস্ট্রেশন, হ্যাঁ, আইকন ডিজাইন, এই টাইপের যে সাব ক্যাটাগরি দিছিলাম, ওই ক্যাটাগরি যদি যেগুলো দেওয়া থাকে সেই ক্যাটাগরি ভিত্তিক যদি প্রজেক্টগুলো শো করতে চাই, অর্থাৎ যেই প্রজেক্টগুলো রিসেন্টলি পোস্ট হয়েছে বা অনেক পূর্ব থেকেই পোস্ট হয়ে আসতেছে, সেই পোস্টগুলো দেখার জন্য প্রজেক্ট উইথ মাই স্কিলে ক্লিক করলে আমার যে ক্যাটাগরি অ্যাড করা আছে, সাব ক্যাটাগরিগুলো অ্যাড করা আছে, ওই ক্যাটাগরি অনুযায়ী আমার কিছু জব আমার টাইমলাইনে শো করবে। বুঝতে পারছেন? এরপরে আছে হলো ব্রাউজ প্রজেক্ট। এটা হলো র্যান্ডমলি এখানে থাকে, এটা রিসেন্টলি হয়, রিসেন্টগুলোও থাকবে এবং সবগুলো এখানে থাকবে। ব্রাউজ প্রজেক্টে আমরা ক্লিক করি। ব্রাউজ প্রজেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু ফিল্টারিং অপশন আছে। আমরা গত ভিডিওতে যেরকম দেখছিলাম যে আপনার এখানে সার্চ করে দেওয়া যায় আমি কি প্রজেক্ট খুঁজতেছি। হ্যাঁ, আমরা চাইলে এখানে খুঁজতে পারি সার্চ করে। তো আমরা যদি খুঁজি এখানে, ব্যাকগ্রাউন্ড রিভিউর যদি কোনো কাজ খুঁজি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিভিউর ক্ষেত্রে বিভিন্ন ধরনের নাম লেখা থাকতে পারে প্রজেক্টে, যেমন লেখা থাকতে পারে ওয়াল্টার ইমেজ বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই টাইপের বিভিন্ন বিষয় লেখা থাকতে পারে প্রজেক্টের টাইটেলগুলো। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে আপনি নির্দিষ্ট কোনো মানে সার্চ দিয়ে যদি লিখলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, কিন্তু পাবেন না। বুঝতে পারছেন? এভাবে পাবেন না। সেক্ষেত্রে আবার অনেক সময় লেখা থাকতে পারে ওয়াল্টার ইমেজ, হ্যাঁ, ইমেজটা অল্টার ইমেজ বা এই টাইপের কোনো কিছু লেখা থাকতে পারে। তো আমরা একটু অল্টার ইমেজ লিখেই সার্চ দিয়ে দেখি কি আসে। অল্টার ইমেজ লিখলাম, ইন্টারপ্রেস করতে পারি। হ্যাঁ, দেখেন অল্টার সাম ইমেজ আছে, এটা পোস্ট হয়েছে জুলাই মাসের 6 তারিখ, আজকে হলো 8 তারিখ, তাই না? 2 দিন আগে। এটা টোটাল বিড করছে কয়জন? 28 জন। এই প্রজেক্টের প্রাইস হলো $111, তাই না? তো আমরা এই প্রজেক্টে একটু যাই। দেখেন এখানে কিন্তু আরও আছে যে অল্টার সাম ইমেজ, চেঞ্জ নেম অন এ পিডিএফ, অর্থাৎ একটা পিডিএফের ভিতরে একটা নাম চেঞ্জ করার প্রয়োজন। হ্যাঁ, এরকম আরও আছে অল্টার সাম ইমেজ, এটা জুলাই মাসের 5 তারিখ। এটা ওপেন করি। তো অল্টার সাম ইমেজ এই প্রথম যেটা আমরা ওপেন করছিলাম, এটার এক ইন্ডিয়ান ক্লায়েন্ট। দেখেন প্রজেক্ট ওপেন করার পরে আমরা ডিরেক্ট এখানে ক্লিক করলে কি হবে? এখানে ক্লিক করলে কিন্তু আমার এই ট্যাবটা আমি আমার ব্যাক করতে গেলে ব্যাক থেকে এখান থেকে ফেরত আসতে হবে, তাই না? বেটার আপনি যখন প্রজেক্ট খুঁজবেন রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে দিবেন, অথবা মাউসের যে স্ক্রলিং যে ইয়াটা আছে, বাটনটা আছে, স্ক্রলিং বাটনে একটা ক্লিক করলে আপনার নতুন ট্যাবে ওপেন হবে। এরকমভাবে নতুন ট্যাবে ওপেন হবে। সেক্ষেত্রে কী হবে? আপনার প্রজেক্ট খুঁজতে সুবিধা হবে। আচ্ছা, তো আমরা এখানে এভাবে দেখলাম, ওপেন করলাম। ওপেন করার পরে আমার এখানে টাইটেল থাকবে, টাইটেলের পরে থাকবে টোটাল কয়জন বিড করছে, তারপরে থাকবে অ্যাভারেজ বিড, অর্থাৎ অ্যাভারেজ কত বিড পাবলিক করতেছে। হ্যাঁ, প্রজেক্টের প্রাইস কত ছিল? $11, তাই না? হ্যাঁ, এটা হলো ইন্ডিয়ান রুপি হিসেবে, যেহেতু ইন্ডিয়ান ক্লায়েন্ট, ইন্ডিয়ান রুপি হিসেবে শো করতে 7184 রুপি, তাই না? প্রজেক্ট বাজেট আছে 600 রুপি থেকে 1500 রুপি, তাই না? আচ্ছা, প্রজেক্ট ডেসক্রিপশন এরপর আছে, দেখেন এটা ওপেন আছে কতদিন তাই দেখেন আগে। 5 days, 14 hours, 14 hours লেফট, মানে এতটুকু সময় আপনি পাবেন এই প্রজেক্টে অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, এরপর আছে এই কর্নার একটা বাটন আছে, দেখেন বুকমার্ক প্রজেক্ট। আপনি চাইলে এই প্রজেক্টটাকে বুকমার্ক করে রাখতে পারেন, অর্থাৎ পছন্দ হয়েছে আপনি পরবর্তীতে দেখবেন, আপনি চাইলে পরবর্তীতে এই প্রজেক্টটা দেখে নিতে পারেন। এই লিঙ্কটা এই বুকমার্ক হিসেবে ক্লিক করলে এটা আপনি পরবর্তীতে দেখতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, দেখেন খেয়াল করেন বুকমার্ক প্রজেক্টগুলো এইখানে আপনি শো করে, দেখেন অপশন আছে, এই যে দেখছেন। আপনি যখন কোনো প্রজেক্টে এই বুকমার্ক বাটনে ক্লিক করবেন,
আপনার প্রজেক্টটা চয়েস হয়েছে যে আপনি একটু পরে অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, তো আপনি এই বুকমার্ক প্রজেক্টে ক্লিক করলে দেন এইটা কোথায় জমা হবে বলেন তো? এই যে ওয়ার্কের ক্যাটাগরিতে আছে দেখেন, ড্রপ ডাউনে বুকমার্ক। আচ্ছা, এরপর জব ডেসক্রিপশন আছে, প্রজেক্ট ডেসক্রিপশন। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইম্পর্ট্যান্ট, মেক দ্য কারেক্ট বিড ইফ ইউ আর উইলিং টু ডু ইন সেম অ্যামাউন্ট অ্যাজ ইউ আর বিডিং আই উইল নট ইনক্রিজ দ্য বাজেট লেটার। অর্থাৎ মানে যেটা আমি অ্যাপ্লাই করবো, যেই রেটটা আমি চাইতেছি সেই রেটটাই যেন অ্যাপ্লাই করি, পরবর্তীতে সেই বাজেট আর বাড়াইতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আই অ্যাম হ্যাভিং 800 ইমেজেস of my fashion models. You need to remove background and save them with same file name in 100,000, 200,000 or above image size in মানে 1000 by 1000 পিক্সেল সে চাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ড সে যে ইমেজগুলো আমাদের প্রোভাইড করবে সেই ইমেজগুলোর যে নাম লেখা থাকবে, অর্থাৎ রিনেম থাকবে, ফাইলের যে নেমগুলো থাকবে। 1000 কয়টা ইমেজ আছে? 800 ইমেজ আছে, টোটাল 800টা ইমেজ আছে তার কাছে। সেই 800 ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এবং সেই ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় নামগুলো, এক্সটেনশন যে নামগুলো থাকবে, নামগুলো ওইভাবেই রাখতে হবে, চেঞ্জ করা যাবে না। এবং সাইজ যাচ্ছে সে 1000 by 1000। এক্সাম্পল ফাইল ইজ অ্যাটাচড, অর্থাৎ একটা এক্সাম্পল ফাইল সে দিয়ে দিছে অ্যাটাচে, ঠিক আছে? এখানে দেখেন, এখানে মেবি নাই, এটা হলো স্কিল, হ্যাঁ। আচ্ছা, অ্যাবাউট দ্য এমপ্লয়ার, এটা খেয়াল করতে হবে, সবচেয়ে মানে বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট প্রজেক্টের ক্ষেত্রে, হ্যাঁ। আপনি মাউসটা এখানে ধরলেন, ধরার পরে এখানে দেখেন ক্লায়েন্টের রিভিউগুলো এখানে শো করতেছে, হ্যাঁ। ক্লায়েন্টের রিভিউগুলো, কোনো রিভিউ কিন্তু এখানে নাই, ক্লায়েন্টের আছে। টোটাল প্রজেক্ট একটা প্রজেক্ট আছে, তাই না? এবং ক্লায়েন্ট কোথার ক্লায়েন্ট দেখেন তো, ইন্ডিয়ান ক্লায়েন্ট। আচ্ছা, কিন্তু ক্লায়েন্টের ইমেল ভেরিফাইড আছে, সেই স্কিল চাইছে কি? শুধু ফটোশপ, তাই না? আপনি এখানে খেয়াল করতে হবে, একটা প্রজেক্ট ওপেন করার পরে প্রজেক্টটা আপনি খেয়াল করবেন যে ক্লায়েন্ট স্কিল কী কী চাইতেছে। অর্থাৎ এখানে যদি ফটোশপ না থেকে এখানে লেখা থাকতো, ধরেন অ্যাডোবি আফটার ইফেক্ট লেখা থাকতো, অথবা এখানে লেখা থাকতো কোরেল ড্র, অথবা লেখা থাকতো 3D Max বা এই টাইপের আদার কোনো সফটওয়্যার, তাহলে কী হইতো? আপনার ওই স্কিল নাই। অর্থাৎ হয়তো অনেক সময় এরকম হয়, অনেক কাজ আপনি এখানে দেখবেন প্রজেক্ট ডেসক্রিপশনে আপনি পারেন, বাট সেই স্কিল চাইতেছে অন্য কিছু, অর্থাৎ এখানে স্কিলের সাথে আপনার ম্যাচ করতেছে না। সেক্ষেত্রে অনেক সময় আপনি প্রবলেমে পড়তে পারেন। দেখা গেল ওই কাজগুলো, অনেক সিমিলার কাজগুলো ওই সব সফটওয়্যারে করা হয়, হ্যাঁ। এই সময় এই ধরনের প্রবলেমে অনেক সময় ফেস করতে পারেন। সেক্ষেত্রে স্কিলগুলো একটু বেটার হয়, স্কিলগুলো দেখে নেবেন যে আসলে স্কিল সে কী চাইতেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে স্কিলটা যদি এখানে সহজে আপনি বুঝতে পারেন যে না, এই স্কিলটা আমি আসি, অর্থাৎ এই স্কিলটা আমার জানা আছে, সমস্যা নাই, এই স্কিলটা আমার আছে, দেন আপনি এই সব প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারেন। বাট অবশ্যই খেয়াল রাখবেন, আচ্ছা অবশ্যই খেয়াল রাখবেন যে ইন্ডিয়ান যে ক্লায়েন্টের প্রজেক্টগুলো আছে, ইন্ডিয়ান প্রজেক্টের ক্লায়েন্টের কাজে অ্যাপ্লাই করা যাবে না, যাবে না। সেক্ষেত্রে কেন যাবে না? আপনি দেখবেন নতুন হঠাৎ করে কোনো ক্লায়েন্ট আসছে, আপনি এটা অ্যাপ্লাই করেন না। কিন্তু যদি তার রিভিউ থাকে, তার কাজের কিছু, এখানে আপনি মাউস ধরলে পরে দেখবেন যে কিছু রিভিউ শো করতেছে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছেন কি বলতেছি? কিছু রিভিউ শো করতেছে না এখানে? এখানে যদি দেখা গেল অনেকগুলো প্রজেক্ট সে কমপ্লিট করছে, এই যে রিভিউ টোটাল 0 আছে, টোটাল প্রজেক্ট অনেকগুলো করছে, হ্যাঁ, এরকম যদি কোনো ব্যাপার থাকে, অ্যাক্টিভ প্রজেক্ট যদি থাকে, তারপরে ক্লোজ প্রজেক্ট থাকে, এই টাইপের ওপেন প্রজেক্ট কয়টা আছে, এগুলো দেখে যদি হিউজ পরিমাণে হয়, ক্লায়েন্ট যদি অনেক কাজ করাইছে পরবর্তীতে, হ্যাঁ, এই অভিজ্ঞতা যদি ক্লায়েন্টের থাকে, দেন সেই প্রজেক্টের সাথে কাজ করা যায়। কারণ ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথে ঝামেলা হইলে অ্যাকাউন্ট অনেক সময় সাসপেন্ড হয়ে যায়, ঠিক আছে? বাংলাদেশি কোনো ক্লায়েন্টেরও আপনি কাজ করতে পারেন, কিন্তু এই সমস্যা হলো ওইটা, আমাদের বাঙালি, ঠিক আছে? ইন্ডিয়ান ক্লায়েন্টের ক্ষেত্রেও এরকম প্রবলেম হয়, অনেক সময় ঝামেলা করে, হ্যাঁ। কিন্তু বেশিরভাগ পাবলিক ইন্ডিয়ান ক্লায়েন্ট প্রেফার করে না, কাজ করে না ইন্ডিয়ান ক্লায়েন্টের, ঠিক আছে? এটা বেছে বেছে কাজ করতে হয়, এই জন্য কাজ করে না ভুল করলে, মানে বললে ভুল হবে, অনেকেই কাজ করে, অনেক ভালো ক্লায়েন্ট আছে, ইন্ডিয়ান অনেক ভালো ক্লায়েন্ট আছে, কিন্তু অনেকে রিস্কই নেয় না, এই কারণে যে ইন্ডিয়ান ক্লায়েন্টের কাজই করবে না, অনেকে এই কারণে রিস্কই নেয় না, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর যারা অ্যাপ্লাই করছে এই প্রজেক্টে, এই যে ফ্রিল্যান্সার বিডিং টোটাল 28 জন, এখানে দেখেন পুরো লিস্ট আকারে আছে, অর্থাৎ যারা অ্যাপ্লাই করছে,
আচ্ছা, এরপরে আমরা যদি এই যে বিড অন দিস প্রজেক্টে ক্লিক করি, তো এই প্রজেক্টে আমরা অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ বিড অন দিস প্রজেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন পেইড টু ইউ, অর্থাৎ আপনি এই প্রজেক্টের জন্য কত চাইতেছেন, অর্থাৎ 800টা ইমেজ কাজ করবে, তাই না? 800 ইমেজের টোটাল আপনার ওর বাজেট আছে কত, 600। মানে এইটাকে আপনি বাজেট হিসেবে ধরতে হবে। আর বিশেষ করে সবাই অ্যাপ্লাই করছে দেখেন 2000, 1300, হ্যাঁ, 30,000 অনেকে লেখছে ইউরো, অনেকে লেখছে 1600, 1300, হ্যাঁ, 600 লেখছে অনেকে দেখেন। তো আপনি যেহেতু নতুন অবস্থায় কাজ করতেছেন, আবার খেয়াল রাখতে হবে মার্কেট প্লেস নষ্ট করা যাবে না। অর্থাৎ সর্বনিম্ন, অর্থাৎ 600 নিচে তো কাজ করতেই পারবেন না, এখানে 600 নিচে দেওয়াও যাবে না, আপনাকে অ্যামাউন্টটা ওইভাবেই লিখতে হবে। এখানে সর্বনিম্ন আছে কত বাজেট, 600 ইউরো, 600 রুপি। তা আপনি এখানে 600 লিখতে পারেন। আপনি কয় দিনে ডেলিভারি দেবেন, 800 ইমেজ জেড। এখানে অন্যান্য পাবলিক কি দিছে দেখেন, 1 দিন দিছে, 20,000 দিছে 4 দিন, আবার 1300 দিছে 1 দিন, হ্যাঁ, 1600 দিছে, আবার এই 1300 দিছে 30 দিন। মানে এগুলো মনে হয় না বুঝে দিছে, এরকম একটা ব্যাপার, হ্যাঁ, 30 দিন। 800 ইমেজ করতে আপনার হাইস্ট গেলে সময় লাগতে পারে কত বলেন তো? একদিনেও করে দেওয়া সম্ভব আপনার যদি লোক থাকে। তো আমি সাপোজ বলি, ধরেন একজন যদি হয় 800 ইমেজ করতে লাগবে ধরেন 3 দিন, সাপোজ আমরা 3 দিন দিয়ে দিলাম, হ্যাঁ। মানে আপনার বুঝতে হবে যে এই প্রজেক্টটা করতে আমার কতটুকু সময় লাগে, এবং ওই এক্সাক্ট টাইমটাই আপনার এখানে দিতে হবে, যে এতটুকু সময় আমার লাগবে এই কাজটা করতে, দেন আপনি এই টাইমটা এখানে দিবেন। আচ্ছা, এখন দেখেন ফ্রিল্যান্সার প্রজেক্ট ফি। টোটাল এখানে ফ্রিল্যান্সার প্রজেক্ট ফি আছে 250 ইন্ডিয়ান রুপি, এবং টোটাল 850 ইন্ডিয়ান রুপি ইউর বিড। অর্থাৎ এখানে মেবি 600তে মনে হয় অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। তারপর আমি দেখি, নেক্সটে যেয়ে দেখি। এরপরে দেখেন এখানে আছে কি, এক্সপার্ট গ্যারান্টি, ফান্ড রিলিজ ইন 24 আওয়ার্স ইফ নট অ্যাওয়ার্ডেড। এটা ক্লিক করতে পারেন, কিন্তু এটার জন্য এটা না ক্লিক করাই বেটার। এক্সপার্ট গ্যারান্টি, আপনি এক্সপার্ট এর কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। আচ্ছা, স্পন্সর মাই বিড, আপনি যদি চান যে না আমার বিডটা অনেক উপরে থাকবে, টপে থাকবে, অর্থাৎ এইরকম এই লোকেরও উপরে থাকবে, প্রথম দিকে থাকবে, টপ সারিতে, তো আপনি চাইলে এটা ক্লিক করতে পারেন স্পন্সর মাই, কিন্তু $4 আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, বুঝতে পারছেন? $4 আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। আপনি কাজ পাবেন না পাবেন তার গ্যারান্টি নেই, বাট $4 আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। এরপরে আছে হাইলাইট মাই বিড, হ্যাঁ, বিডস দ্যাট আর স্পন্সর্ড 70 to 100 টাইম মোর লাইকলি টু বি অ্যাওয়ার্ডেড স্ট্যান্ড আউট। সরি, এইটা হাইলাইট মাই বিড হলো এইটা, এটা হাইলাইট হয়ে থাকবে, এটা স্পন্সর্ড হয়ে থাকবে, এবং এটা টপে থাকবে, এবং লেখা থাকবে আপনার ইসে এই নামের পাশে এখানে লেখা থাকবে স্পন্সর্ড, আর হইলো আপনার নিচে যেটা আছে হাইলাইট, এটা হলো হাইলাইটেড হয়ে থাকবে। দেখেন এখানে হয়তো অনেকে হাইলাইটেড করে রাখছে, হয়তো দেখি না, এখানে দেখা যাচ্ছে না। হাইলাইট থাকলে এখানে নিচে হাইলাইটও লেখা থাকবে যে হাইলাইটেড আছে, এই বিটটা হাইলাইটেড আছে, তাও লেখা থাকবে। তার জন্য কাটবে $1। আচ্ছা, এগুলো ইউজ না করাই বেটার, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা লিখলেন, লেখার পরে প্লেস বিডে ক্লিক করতে হবে, অন্য কোথাও না। আপনি এখানে অ্যামাউন্ট লিখবেন, ডেলিভারি টাইম লিখবেন, দেন প্লেস বিডে ক্লিক করেন। আচ্ছা, এইগুলো কিছুই না, আপনি স্পন্সর মাই বিডে ক্লিক করবেন না ভুলেও, নো থ্যাঙ্কস। এরপরে কাজ হলো আপনার সামারাইজ ইউর বিড দিস প্রজেক্ট ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ এখানে একটা মেসেজ লিখতে হবে যে এখানে কি আছে, ডেসক্রিপশনে কি আছে, 800 ইমেজ করতে হবে, ফ্যাশন মডেল আপনার লিখতে হবে এখানে যে আমি কিছুক্ষণ আগে বা কতক্ষণ আগে প্রজেক্ট দেখেন, এটা টাইম মেবি এখানে দেখতে পারবো না আমরা, সরি কদিন আগে দেখছিলাম যেন এটা অর্ডার ইমেজ জুলাই মাসের 5 তারিখ, এটা না, না কোনটা, এইটা জুলাই মাসের 6 তারিখ, তাই না? তো আপনি এখানে লিখতে পারেন যে আমি এইমাত্র এই প্রজেক্টটা দেখলাম, আমি এই প্রজেক্টটা আগ্রহী কাজ করার জন্য, এরকম 2-1 লাইন ফার্স্টে আপনাকে লিখতে হবে। এর কিছু স্যাম্পল আমি আপনাদের দেব, কভার লেটারের কিছু স্যাম্পল দিয়ে দিব, আপনি এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কি লিখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এই যে আপডেট বাটনে আছে দেখতে পাচ্ছেন, এটা একটু চেঞ্জ হয়েছে, এটা এরকম ছিল না পূর্বে, বুঝতে পারছেন? এটা এরকম ছিল না পূর্বে, অন্যরকম ছিল।
আপডেট বাটনে ক্লিক করলে আপনার বিটটা হয়ে যাবে এবং আপনার ফটোটা এখানে আপনি দেখতে পারবেন। আমরা এখানে কিছু লিখি আর কি। এই টাইপের কিছু মেসেজ লিখবেন, হ্যাঁ, বা অন্য কিছু থাকতে পারে মেসেজে, হ্যাঁ। তো এরপরে আপডেট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, আপডেট বাটনে ক্লিক করে ডিসক্রাইব ইউর রিলেভেন্ট স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স ফর দিস প্রজেক্ট, আপনাকে কিছু স্কিল এখানে লিখতে হবে, স্কিল অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ওয়েবের কিছু স্কিল, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে ইমেজ ট্রান্সপারেন্ট, হ্যাঁ, এই টাইপের কিছু থাকবে আপডেট। এইখানে দেখেন প্রপোজ এ লিস্ট অফ টাস্ক অ্যাজ মাইলস্টোন পেমেন্ট, আপনাকে এখানে কিছু অ্যাড করতে হবে। কিরকম? যেমন আপনি এখানে লিখতে হবে টোটাল আমি 600 রুপি দিছিলাম, তাই না? 600 রুপি দিছিলাম। আপনি এখানে 300 তার কাছে প্রজেক্ট যখন সে করবে 850 টোটাল। ইউ মাইলস্টোন রিকোয়েস্ট ক্যান নট বি লেস দেন, ও 850 নিচে আমি অ্যাপ্লাই করতে পারবো না। 850 ইউরো নিচে, অর্থাৎ 850 আর হলো 600, অর্থাৎ 250 মনে হয় freelancer.com কাটবে। তো আমরা এখানে 425 লিখি, এখানে কিছু লিখি, ফার্স্ট মাইলস্টোন লিখলাম, হ্যাঁ, 425, তাহলে কত হয়? 900। আমি পুরোটাই অ্যাডভান্স লিখে দিই এখানে, দেখি হয় কিনা। আচ্ছা, 300 আমি তার কাছে চাইতেছি ফার্স্টে, 300 রুপি অথবা 500 রুপি আমি চাইতেছি, মানে এরকম একটা অ্যামাউন্ট আমি তার কাছে ফার্স্টে চাইতেছি, যে যখন উনি হায়ার করবে তখন এই অ্যামাউন্টটা সে freelancer.com-এ দিয়ে, freelancer.com-এ এটাকে করতে হবে, ডিপোজিট করতে হবে তার ফার্স্টে। এই অ্যামাউন্টটা তার ফার্স্টে freelancer.com-এ ডিপোজিট করে দেন আমাকে হায়ার করবে, এর আগে হায়ার করতে পারবে না। যদি আমাকে হায়ার করে, আমি যদি অ্যাকসেপ্ট করি, সে হায়ার করলো, আপনাকে মেসেজ পাঠাইলো, হায়ার মেসেজ অর্থাৎ অ্যাওয়ার্ডেড মেসেজ। অ্যাওয়ার্ডেড মেসেজ করার পরে যদি সে আপনি মাইলস্টোন এখানে না করে অ্যাড করেন, আপনি যদি এখানে মাইলস্টোন অ্যাড না করেন এবং সেই মাইলস্টোন অ্যাড করলেন আর না করলেন, সে যদি মাইলস্টোন ছাড়া যদি আপনাকে অ্যাওয়ার্ডেড করে, সেক্ষেত্রে আপনার এখানে $- মাইনাস হয়ে যাবে। আপনি যদি রিসিভ করেন, অ্যাকসেপ্ট করেন প্রজেক্টটা, সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার প্রজেক্টটায় সে আপনাকে যে অ্যাওয়ার্ডেড করছে, অ্যাওয়ার্ডেড করার সময় সে মাইলস্টোনটা অ্যাড করে দিছে কি না। যদি মাইলস্টোন অ্যাড করে দেয়, দেন আপনি প্রজেক্ট অ্যাকসেপ্ট করবেন অ্যাওয়ার্ডেড করার পর। যদি ক্লায়েন্ট আপনার প্রজেক্ট মাইলস্টোন না দেয়, আপনাকে অ্যাওয়ার্ডেড করে, দেন আপনি ক্লায়েন্টকে মেসেজ করতে পারবেন, ক্লায়েন্টে মেসেজ করে বলতে পারবেন যে মাইলস্টোন ছাড়া আমি প্রজেক্ট রিসিভ করব না। এক্ষেত্রে যদি এই ইন্ডিয়া ছাড়া, বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রি ক্লায়েন্টের রিভিউ যদি ভালো থাকে, ইউএসএর, কানাডা, অস্ট্রেলিয়া বা এই টাইপের,
এই টাইপের কোনো কান্ট্রি যদি ক্লায়েন্ট হয় এবং তার প্রোফাইল যদি অনেক ভালো থাকে, মানে পূর্বে অনেক কাজ ভালো করায় থাকে, দেন আপনি মাইলস্টোন ছাড়া প্রজেক্ট অ্যাকসেপ্ট করতে পারেন। যদি আপনার নিজের উপরে আস্থা থাকে যে না আমি প্রজেক্ট কমপ্লিট করে দিতে পারবো, যদি এরকম কিছু হয় আপনি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করলেন বাট কাজ কমপ্লিট করে দিলেন না, সেক্ষেত্রে আপনার প্রজেক্ট এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে আপনার নষ্ট হয়ে যাবে। কেন? যেহেতু আপনি অ্যাকসেপ্ট করছেন, অ্যাকসেপ্ট করার পরে আপনার প্রোফাইলে এখানে মাইনাস হয়ে থাকবে কিছু অ্যামাউন্ট, বুঝতে পারছেন? ওই ফিটা অর্থাৎ প্রজেক্ট ফিটা মাইনাস হয়ে থাকবে, যার কারণে পরবর্তীতে আপনি যদি কোনোদিন এই প্রোফাইল দিয়ে কাজ করেন এবং কোনোদিন যদি আর্ন করেন এই প্রোফাইল দিয়ে, দেন ওই মাইনাসটা কেটে নিবে আপনার মেইন ব্যালেন্স থেকে, অর্থাৎ আপনি যেইটা আর্ন করলেন সেখান থেকে ওই অ্যামাউন্টটা কেটে নিবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনি এখানে তিনি শুধু লিখলেন ফার্স্ট মাইলস্টোন চাচ্ছেন তার কাছে, দেন আপডেট বাটনে ক্লিক করেন। আচ্ছা, এখানে কি লিখছে? ইউর মাইলস্টোন রিকোয়েস্ট ক্যান নট বি লেস দ্যান ইউর বিড অ্যামাউন্ট 850, ইউ মাস্ট ডেসক্রাইব ইজ টাস্ক 100 ক্যারেক্টার অর লেস, অর্থাৎ এখানে 100 ক্যারেক্টার লিখতে হবে, তাই না? আচ্ছা, আমি এখানে কি লিখতে পারি? সামথিং লাইক দ্যাট, এখানে কিছুতে লিখে দিই কপি করে। নিচ্ছে না। এখানে আছে কত? 500 আর 350, অর্থাৎ এখানে বারবার লিখতেছিল কি 850 নিচে হবে না, আপনাকে টোটাল অ্যামাউন্টটাই এখানে দেখাই দিতে হবে, দেন আপডেট করতে হবে। ঠিক আছে, টোটাল অ্যামাউন্টটা দেখে দেখাই দিতে হবে, অর্থাৎ প্রথমে আপনি কত মাইলস্টোন চান, পরে কত মাইলস্টোন নেবেন, হ্যাঁ এরকম কিছু দেখাই দিতে হবে। এরপর লিস্ট অ্যান্ড অ্যানি অ্যাডিশনাল সার্ভিস ইউ ক্যান প্রোভাইড, অপশনাল, এটা অপশনাল থাকবে, আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন। অ্যাডিশনাল যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি অ্যাড করতে পারেন। লিস্ট অ্যানি অ্যাডিশনাল সার্ভিস ইউ ক্যান, আপনি যদি কোনো সার্ভিস থাকে এই সার্ভিস ছাড়া থাকলে আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তার জন্য অ্যামাউন্ট চাইলে এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, এটা আমরা মাইনাস করে দিলাম, এটা রিমুভ করার তো ওয়ে নাই কোনো, অ্যাডটা অ্যাড করলে সেটা অ্যাড করতে হবে। আচ্ছা, আমি এখানে লিখি, হ্যাঁ হ্যাঁ করবো।
বাসার পিসিতে কয়টা বাজে দেন তো, এটা টাইম ঠিক আছে? টাইম ডেট তাই? 200 ক্যারেক্টার লেখা হয় না এখানে, বুঝলাম না এগুলো কি করতেছে freelancer.com বর্তমানে? কি করে, কি পাগল হয়ে গেছে নাকি? ভাই আপনি ওদের যেটা পোস্ট করতেন না গ্রুপে, হ্যাঁ ওই যে যা লেখা দিয়েছিল ওইটাই এটা হ্যাঁ হ্যাঁ, ওইটা সামারাইজ, ওইটা দিয়ে আপনি মডিফাই করতে হবে, করে তারপরে মডিফাই হয়ে যাবে। আপনি এখন রেডি করে দিতে পারবেন? একটা একজন এডিট করে দেবো আমি। নামাই দিলে ভালো। আচ্ছা যাই হোক,